আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা ভিডিও আপলোড করার সময় অনেক সময় ক্যাপশনে মারাত্মক একটা ভুল করে থাকি। এই ভুলের কারণে আমাদের ইস্যু চলে আসে। আর যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল না হয়, আর ভুল হলেও যাতে সংশোধন করতে পারেন, সে বিষয়ে আজকে সামান্য ছোট্ট আকারে আপনাকে বুঝিয়ে দিব। সবাই আশা করি অনেক উপকৃত হবেন। স্ক্রিনটা লক্ষ্য করেন। প্রথমে আমরা চলে যাব পোস্ট আইটেমে। ফেসবুকে চলে গেলাম। প্রথমে ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে আমি ভিডিও অথবা পিকচার যে কোনো একটা পোস্ট করব। পিকচারে চলে গেলাম। যাওয়ার পরে একটা ছবি কাজ করা ছিল আগে থেকে, জাস্ট এই ছবিতে একটা ট্যাপ দিলাম, ছবিটা চলে আসলো। এখানে আমি ক্যাপশন লিখবো। ফেসবুক প্ল্যাটফর্মটা হলো আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে যত ভালোবাসা দিবে সে তত ভালোবাসা পাবে। এখন ওকে, এখন নেক্সট চাপ দিব। দেওয়ার পরে এখানে নট নাও, এখানে জাস্ট পোস্ট করে দিলাম। এখন একটু ওয়েট করেন। কেপ ফেসবুক ওপেন। পোস্টের সময় এখন নতুন আপডেট চলে আসে। এখানে কপিরাইট থাকলে কপিরাইটটা শো করবে। এখানে পোস্ট কমপ্লিট। এখন এই যে আমার ছবিটা পোস্ট হয়ে গেছে। এখন আমার এখানে দেখেন, ফেসবুক প্ল্যাটফর্মটা হলো একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে যত ভালোবাসা দিবে সে তত ভালোবাসা পাবে। এখানে কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। ভালোবাসা পাবে এই পর্যন্ত হওয়া ঠিক ছিল। এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, ফেসবুক প্ল্যাটফর্ম আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে যত ভালোবাসা দিবে সে তত ভালোবাসা পাবে, এক পর্যন্ত সীমাবদ্ধ হওয়া উচিত ছিল। তারপর দেখেন একটা বাড়তি এখন একটা যুগ হয়েছে, এখনো ওকে নেক্সট। তাহলে এই জিনিসটা বলেছে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে সমাধান করব? ঠিক এই যে এখানে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশন চাপ দিব। দেওয়ার পরে দেখেন এখানে শো করতেছে এডিট পোস্ট। এই জাস্ট এডিট পোস্ট একটা ট্যাপ দিব। দেওয়ার পরে দেখেন নতুন করে আমি এখান থেকে জাস্ট ওই লেখাটুকু কেটে দিব। এখন নতুন করে সেভ অপশন চলে আসছে। এখানে আমি সেভ অপশনটা চাপ দিব। এখন জাস্ট আবার আগের মতো একটু ওয়েট করেন। দেখেন এখন কিন্তু ক্যাপশন চলে আসছে। ফেসবুক প্ল্যাটফর্ম আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যে যত ভালোবাসা দেবে সে তত ভালোবাসা দেবে পাবে। ঠিক এখানে আবার আরেকটা জিনিস আপনি ট্রাই করতে পারবেন। জাস্ট সি অ্যাড অপশন এখানে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে যে we did not detect any content issue, এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে ইস্যুটা এখানে শো করবে। আর এখানে যদি কোনো ইস্যু না শো করে ঠিক এরকম টিক চিহ্নটা দেখাবে, তাহলে ভাববেন যে আপনার কন্টেন্টটা আপলোড সঠিকভাবে হয়েছে এবং ঠিক আছে। আর ভিডিওর ক্ষেত্রে আপনি কিভাবে করতেন। আর ভিডিওতে যদি কোনো ক্যাপশনে আপনার ঝামেলা হয়ে থাকে, রেশিওতে ঝামেলা হয়ে থাকে, তাহলে একই সেম সিস্টেমই করবেন। আর ভিডিও সিস্টেমটা এখানে আলাদা একটা অ্যাড অপশন থাকবে। অ্যাড অপশনে চাপ দিবেন। দেওয়ার পর আবার নতুন করে ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ আপনার ঠিক হয়ে যাবে। আপনার আগের ভিউ যা আছে সবকিছু ঠিক থাকবে।